Long live, long live, long live. Ikramata, long live, long live, long live. Kondansina, long live, long live, long live. বিধানসভা নির্বাচন আমাদের মনোনীত প্রার্থী চিররঞ্জন সিনহা মহোদয়কে জয় করুন, জয় করুন, বিপুল ভোটে জয় করুন। আগ্রা লং লিভ, লং লিভ, লং লিভ। ইকরামতা লং লিভ, লং লিভ, লং লিভ। কন্দাসিনা লং লিভ, লং লিভ, লং লিভ। গলতপুরে এই জয়েনিং এর আগে কিছুটা ভারতীয় জনতা পার্টির তরফে এখানে কিছু উপদ্রব করা হয়েছে, যার কারণে মানুষ সামনে আসতে পারেনি। মানুষ 12 পরিবারের 45 জন ভোটার এখানে যোগদান করেছেন এবং এই এলাকার সমস্ত আমাদের হিন্দুস্তানি ভাইয়েরা যারা এই বাগানের শ্রমিক হিসাবে কাজ করেন তারা এই তিপ্রামথাকেই ভোট দেবেন। কেননা তিপ্রামথা পার্টি তার নির্বাচনী ইস্তাহারে বাগান শ্রমিকদের জন্য কি করবেন সেটা প্রকাশ করেছেন, কিন্তু যে পার্টি আজকে সরকারে আছে তারা কিন্তু সেই রকম বাগান শ্রমিকদের জন্য কোনো পরিকল্পনা বা কোনো কর্মসূচি বা কোনো প্রকল্প তারা হাতে নেয়নি, যার কারণে এই বাগান শ্রমিক যারা সবাই ভারতীয় জনতা পার্টি ছেড়ে আস্তে আস্তে তিপ্রামথাতে চলে আসবেন এবং তিপ্রামথা পার্টিকে তারা ভোট দেবেন এবং তিপ্রামথা পার্টি এইখানে চণ্ডীপুর বিধানসভা নির্বাচনী ইস্তাহার যারা পড়তে পারেন ফেসবুকে দেওয়া আছে, সেটা বের করে আপনারা পড়বেন। তাহলে আপনারা এখন কাকে ভোট দিবেন সেটা আপনারা বিবেচনা করবেন। যারা আপনাদের জন্য কাজ করবে তাদেরকে ভোট দিবেন, না যারা আপনার জন্য কোনো কিছুই রাখেনি। এত বড় পার্টি অথচ বাগান শ্রমিকদের জন্য কোনো যোজনাই তারা নেননি, যোজনাই প্রকাশ করেননি। আমার কথাটা যদি আপনাদের অবিশ্বাস হয়, নির্বাচনী ইস্তাহার যারা পড়তে পারে তাদেরকে দিয়ে পড়াবে। হিন্দুস্তানি ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে, সেই বোর্ডে একজন চেয়ারম্যান থাকবে, তার সঙ্গে একটা কমিটি থাকবে সমগ্র ত্রিপুরা মিলিয়ে। তারা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা মিটিং করবে, তাদেরকে একটা আলাদা ফান্ড দেওয়া হবে। এই বাগান শ্রমিকের উন্নয়নের জন্য তাদেরকে একটা ফান্ড দেওয়া হবে, সেই ফান্ড আপনাদের জন্য সেটা খরচ করা হবে। যে আমাদের বাগান শ্রমিকের যে মজুরি আমরা দিয়েছি আমাদের নির্বাচনী ইস্তাহারে, আপনাদের 175 টাকা না 176 টাকা আপনাদের মজুরি, এবং বাইরে জেনারেল এলাকাতে একজন মজদুরের মজুরি 350 টাকা। তাহলে কেন বাগানে 175 টাকার আমাদের জেনারেলে কেন 350 টাকা হবে? যদি আমাদের তিপ্রামথার সরকার যদি গঠন হয় তাহলে আমরা যেভাবে জেনারেলে 350 টাকা দেওয়া হয়, বাগান শ্রমিকদেরও আমরা 350 টাকা দেব। এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের জন্য কোনো প্রতিশ্রুতি রাখে নাই, কোনো কিছু করবে বলে নাই। এবং এই যে ইলেকট্রিক্যাল আপনারা যে লাইট জ্বালাচ্ছেন, আগে কত টাকা বিল আসতো? বেশি হলে 500 টাকা। এখন কত টাকা আছে? এখন কত টাকা কমে 1000 2000। আমি নিজে আমার বাড়িতে আমি প্রায় 500 টাকা 600 টাকার মতো বিল দিতাম, এখন 2500 উপরে আমাকে মাসে বিল দিতে হয়। এবং যদি তিপ্রামথা পার্টির সরকার আসে 50 ইউনিট পর্যন্ত আপনাকে কোনো ইলেকট্রিকের টাকা দিতে হবে না। 50 ইউনিটের পরে যদি আমার 50 ইউনিট থেকে বেশি হয়, আমার 60 ইউনিট হয়ে গেছে, তো আমি মাত্র 10 ইউনিটের পয়সা দেব। 10 ইউনিটের পয়সা দেব। 50 যদি 60 ইউনিট আমি ব্যবহার করি, তাইলে আমরা 10 ইউনিটে 50 ইউনিট আমার ফ্রি থাকবে, 10 ইউনিটের টাকা আমরা দেব। এটাও ভারতীয় জনতা পার্টি, দিল্লিতেও সরকার আছে, এইখানেও সরকার আছে, তারা কিন্তু এই কথাগুলা বলে নাই। তো যার কারণে ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে আসে, আমিও আসতাম, আমিও ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, যে ঘর